নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের অগ্নিবাণ শুরু করছি। আজকে অনির্বাণের অগ্নিবাণ যে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে তিনি রাজ্যে হিংসা কামানোর চেষ্টা করবেন, ঠিক যখন রাজভবনে শপথ নিচ্ছেন সেই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে বলছেন। তারপরে নবান্নে যখন কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন, সেই বৈঠকের পর যখন সাংবাদিক বৈঠক করছেন, সাংবাদিকদের কোভিড পরিস্থিতি সম্পর্কে রাজ্য সরকারকে কি ব্যবস্থা নিল এই বৈঠক থেকে তা জানানোর জন্য, সেখানে রাজ্যের হিংসা প্রসঙ্গে বলছেন যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে সেখানে হিংসা হচ্ছে, যেখানে বিজেপি একটু বেশি সিট পেয়েছে সেখানে হিংসা হচ্ছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে, প্রশাসনিক সদর দপ্তর থেকে রাজনৈতিকভাবে একটি নির্দিষ্ট দলের নাম করে কেন বলছেন, যখন সার্বিকভাবে রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো হিংসা থামানোর দায় প্রশাসনিক প্রধান হিসেবে তার। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর বলেছিলেন তার আগে পর্যন্ত নির্বাচন কমিশনের আওতায় ছিল রাজ্যের পুলিশ প্রশাসন, তাই তার কিছু করার ছিল না। শপথ গ্রহণের পর কেন নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে মুখ্যমন্ত্রীর বক্তব্য? অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তৎপর, তারা গতকাল রাজ্যকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে অত্যন্ত কড়া ভাষায় জানানো হয়েছে রাজ্যের কাছ থেকে রাজনৈতিক হিংসা নিয়ে যে তথ্য চেয়েছিল তারা পায়নি। কেন পায়নি? অত্যন্ত দ্রুত সেই তথ্য দিতে বলা হয়েছে এবং তার সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে স্টার্ন অ্যাকশন, অর্থাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি এই কঠোর ব্যবস্থা? কোন দিকে ইঙ্গিত করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কঠোর ব্যবস্থা শব্দটি ব্যবহার করে? জানবো। আমাদের একটি বিশেষ প্রতিবেদনে চোখ রাখবো, তারপর আসবো অনির্বাণের অগ্নিবাণে আজকের আলোচনায়। আমাদের বিশেষ প্রতিবেদন। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত বাংলা। All Congress is trying to tarnish the image of Bengal. Trinamool Congress is trying to tarnish the cultural entity of Bengal. We will fight it democratically. We will fight it legally. We will fight it politically. ভোট পরবর্তী সন্ত্রাসের এমন ছবিতে উদ্বেগ বেড়েছে। উদ্বিগ্ন কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যে 4 সদস্যের দল পাঠানো হয়েছে এই রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, সেই প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য বিজেপির এই রাজ্যে যারা নেতৃত্ব তাদের 10 সদস্যের এক প্রতিনিধি দল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দেখা করবেন। এত অসহিষ্ণুতা এই টিএমসি পার্টি জিতে যাওয়ার পরেও, মাননীয় মুখ্যমন্ত্রী জিতে যাওয়ার পরেও এত অসহিষ্ণুতা, এত জিঘাংসা কেন? সত্যি আমাদের কোনো ভাষা নেই। যা যা ভিডিও আমাদের কাছে আসছে, স্পেশালি মহিলাদের উপর যে অত্যাচার চলছে, আজকে বীরভূমের নানুর বলুন, নদিয়া বলুন, আজকে বাসন্তী বলুন, মেদিনীপুর বলুন। আহত কর্মীদের পাশে দাঁড়াতে আগেই রাজ্যে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মিনিস্টাররা এসে যে প্ররোচনা দিচ্ছেন, প্ররোচনা বন্ধ করুন। গভর্নমেন্ট নিজে যদি প্ররোচনা দেয় তাহলে সাধারণ মানুষ কি করবে? কেন প্ররোচনা দিচ্ছেন? ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকটি জায়গায়, আর 3 তারিখ পর্যন্ত আমি তো আপনাদের বলে দিলাম 16 জন খুন হয়েছে, 16 জন নানা রকম লোকাল প্রবলেম সব মিলিয়ে। তার মধ্যে হাফ আছে, তৃণমূলেরও অর্ধেক মারা গেছে, বিজেপিরও মারা গেছে, সংযুক্ত মোর্চার একজন মারা গেছে। ফিরে এলাম অনির্বাণের অগ্নিবাণে। আমাদের এই বিশেষ প্রতিবেদনের পর আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে এক এক করে, কিন্তু তার আগে অতিথিদের কাছে যাওয়ার আগে তাদের জন্য সাজিয়ে রাখা আজকের অগ্নিবাণ। অগ্নিবাণ 1। স্বরাষ্ট্রমন্ত্রকের এই হুঁশিয়ারি কিসের ইঙ্গিত? আজকের অগ্নিবাণ 1, স্বরাষ্ট্রমন্ত্রকের এই হুঁশিয়ারি কিসের ইঙ্গিত? অগ্নিবাণ 2। হুঁশিয়ারি পেয়েও রাজ্য সরকার কেন নিরুত্তর? স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে এমন হুঁশিয়ারি পাওয়ার পরেও রাজ্য সরকারের কাছ থেকে কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। কেন নিরুত্তাপ রাজ্য? অগ্নিবাণ 3। অগ্রাধিকার কোথায় রাজ্য সরকারের? বদলিতে নাকি হিংসা দমনে? আমরা দেখলাম নির্বাচন কমিশনের কাছ থেকে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তাদের প্রশাসনিক দায়িত্বভার বুঝে পাওয়ার পরই দ্রুত রাজ্যের পর এসপি বদল হয়ে গেল বিভিন্ন জেলাতে, রাজ্যের ডিআইজি বদল হলেন, ঠিক যেভাবে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বদল করেছিল। প্রশ্ন উঠছে, হিংসা থামানোর অগ্রাধিকার নাকি ডিআইজি এসপিদের পুলিশ কর্তাদের
প্রশাসনিক বদলিতে অগ্রাধিকার রাজ্যে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত তিন অতিথি, যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা যাব। দুই সুপ্রিয় বাবুর কাছে যাব। সুপ্রিয় বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় এই যে স্বরাষ্ট্রমন্ত্রকের গতকালের চিঠি, স্টার্ন অ্যাকশন উইল বি টেকেন বলা হচ্ছে, অর্থাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কি ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে? যে কঠোর ব্যবস্থায় নেওয়া হোক তা তো সংবিধানের প্রভিশনের মধ্যে হবে, সংবিধানের যা নিয়ম, যা ক্ষমতা রয়েছে তার মধ্যে হবে। কি কি ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার, কি ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলার সুযোগ করে। রাজ্য সরকার নিরুদ্বেগ, আপনি তো আপনার ব্রহ্মাস্ত্র, কেন নিরুদ্বেগ সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ রাজ্য সরকারের কিছু এসে যায়, কিছু ব্যবস্থা নির্বাচন কমিশনের স্বরাষ্ট্র মন্ত্রক নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি না। নিতে পারার মতো অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রক এই মুহূর্তে আছেন বলে মনে করি না। তিনি জিশান আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি ওই জিশানের কাছে আসবো। জিশান, আপনার মতামত জানতে চাই ব্যাপারে, এবং আমার সঙ্গে দীপ্তিমান বসুও যোগ দিয়েছেন, আর বিজেপির তরফ থেকে যুধাজিৎ সেন মজুমদার তো রয়েছেন। আমি যুধাজিৎ বাবু আপনার কাছে একটু পরে আসছি, আমি জিশানের কাছে যাই। জিশান, আপনার কি মতামত এই সম্পর্কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গতকালে যে চিঠি, স্টার্ন অ্যাকশন উইল বি টেকেন, অর্থাৎ রাজ্যে হিংসা ঘটনার রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সেই রিপোর্ট পায়নি। গতকাল সন্ধ্যাবেলা আরেকবার সেটা মনে করিয়ে দেওয়া হয় রাজ্যকে যে রিপোর্ট তারা এখনো পাননি, এবং রিপোর্ট পাঠাতে বলার সঙ্গে সঙ্গে হিংসা থামানোর জন্য অবিলম্বে রাজ্যকে উদ্যোগী হতে বলা হয় এবং মনে করিয়ে দেওয়া হয় যে স্টার্ন অ্যাকশন উইল বি টেকেন। কি ধরনের প্রভিশন আছে অ্যাকশন নেওয়ার, এবং ঠিক কি ইঙ্গিত করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলে আপনার মনে হয়? প্রথমে আমি সফল যেটা বলবো যে এইভাবে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের ভায়োলেন্সকে হাইলি প্রজেক্ট করে যেভাবে দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি সিনারিও সেটা নয়। প্রথমে আমাদের এটা বুঝতে হবে, রেজাল্ট বেরোনোর পরে কয়েকটা ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল কর্মীরাও খুন হয়েছে, বিজেপিরও কয়েকজন আহত হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যেই ওয়েতে যেই মাস ভায়োলেন্সটা দেখানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার, সেটা কিন্তু অ্যাকচুয়াল সিনারিও নয়। আমরা কিন্তু টুইটার থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি অনেক এরকম ভিডিওস এবং মেসেজ সার্কুলেট করা হচ্ছে যার কিন্তু কোনো অরিজিনালিটি কনফার্মড নয়। এটা দিলীপ ঘোষ বলেছে। হ্যাঁ প্লিজ বলুন। অডিও ডাউন করলেন তো? এটা দিলীপ ঘোষ বলেছেন। যার বক্তব্যই হোক মানামি, আর যার বক্তব্যই হোক মানামি, প্লিজ এমন কোনো বক্তব্য কোট করবেন না প্লিজ। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষের বক্তব্য হলে সেটাকে সিলমোহর দেওয়ার কোনো দায় রিপাবলিক বাংলা নেই। পৃথিবীতে যে যেখানে হিংসা ছড়াচ্ছেন, পশ্চিমবঙ্গে যে যেখানে হিংসা ছড়াচ্ছেন, তাদের সবার মন্তব্যের নিন্দা করছি, তাদের সকলের মন্তব্যের নিন্দা করছি, এবং এমন সকল মন্তব্যকে সেন্সর করছি আমার চ্যানেলের তরফ থেকে। আমরা আমাদের চ্যানেলে আপনার মন্তব্য দেখাবো না। আপনি কাউকে মন্তব্য বলবেন না প্লিজ। ভুল বোঝাবুঝি তৈরি হবে, বলবেন না। আমাদের বেঙ্গলের এটা কালচার নয়। রাজনৈতিক হিংসার যে ইতিহাস রয়েছে সেটি লজ্জাজনক, সেটি শেষ হওয়া দরকার। বক্তব্যটা কি মনামি, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কি? বিজেপি মারা গেছে, কিন্তু কে মারলো সেটা নিয়ে কিছু বলছেন না, চুপ থাকছেন, বরঞ্চ বলছেন যেখানে যেখানে বিজেপির শক্তি বেশি সিট পেয়েছে সেখানে ওরা গন্ডগোল করছে। তাহলে কি বিজেপি গন্ডগোল করে নিজের দলের কর্মীদেরকে নিজেরাই মারছে? তারা এই ঘটনার দায় কোনোভাবে তৃণমূল কংগ্রেসে বলে মানছেন না, এক, এবং দুই, বিজেপি কর্মীরা যেখানে খুন হয়েছেন বা আহত হয়েছেন তার দায়টা তারা বিজেপির উপরই চাপাচ্ছেন, বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে মনে করছেন যুধাজিৎ বাবু। এবং বিজেপির নেতাদের, বিশেষ করে উনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য বলছিলেন, এমন আরো অনেকের প্ররোচনামূলক মন্তব্য পরিস্থিতি আরো খারাপ করছে বলে এরা বলছেন। আমি 2 মিনিট সময় নেব অনির্বাণ, যখন ওনারা বলছিলেন আমি কিছু বলিনি, প্লিজ আমাকে ইন্টারাপ্ট যেন না করা। আজকে বাংলায় যেটা চলছে সেটা হলো একটা কমপ্লিট হিটলার। ভাবুন, এতগুলো রাজ্যে ইলেকশন হয়েছে, বিজেপি এক একটা রাজ্যে জিতে এসেছে, আজকে বিজেপি সেন্ট্রালে আছে, কয়েকদিন আগে আসামে জিতলো, পুরুলিয়াতে জিতলো একই সময়, কোথাও কোনো ঝামেলা নেই। আজকে সারা বাংলায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আগুন তুলছি প্রশাসনিক সদিচ্ছা নিয়ে পুলিশ কতটা এগোবে, পুলিশ কতটা কাজ করবে, পুলিশ আদৌ রাজ্য জুড়ে সর্বত্র একইভাবে কাজ করছে কিনা সেটা নিয়ে, কিন্তু এটাকে নিছকই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পলিটিক্যাল ভায়োলেন্সের জায়গা থেকে দেখা হবে, নাকি এমন সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হবে যেমনটা অভিযোগ করছেন মনাবি এবং জিশান? আপনার কি মনে হয়? দেখো অনির্বাণ, প্রথম কথা হচ্ছে আমি মনাবি দেবীর কথার সূত্র ধরে বলতে চাই যে ক্ষমতা চিরন্তন সত্য, কিন্তু ক্ষমতাসীন দল চিরন্তন সত্য না।
ক্ষমতা আসে যায়, ক্ষমতা কোনো দল কোনোদিন রাজনীতিতে ক্ষমতায় আসতে পারে, কোনো দল ক্ষমতা থেকে চলে যেতে পারে। এক একটা ঘটনা যদি তুমি তুলে ধরো, যদি 100 ঘটনার মধ্যে একটা ভিডিও আসে যেটাকে হয়তো কোনো ভিডিও ছিল বা তুমি এইটার উপরে ফোকাস, মানে দেখো তোমার রেসপন্সিবিলিটি তুমি নিতে চাও না, তুমি চাও এই মারপিট হোক। একটা কথা আমি বলতে চাই, আমি 30 সেকেন্ড নেব। এই বাংলা বিজেপিকে 2,30,00,000 মানুষ ভোট দিয়েছে, 18টা এমপি, 80খানা এমএলএ। এই বাংলাকে কেউ যদি বলে যে এই বাংলায় 25 বছরে বিজেপির ফ্ল্যাগ কেউ ধরতে পারবে না, সে যত দাম্ভিক হোক, সে যত স্বৈরাচারী হোক, বাংলার মানুষ বিজেপিকে ভালোবেসেছে এবং সেই জন্য বিজেপি 3 থেকে 80-তে এসেছে। এবং মুখ্যমন্ত্রীর হিংসা থামানোর যে ইচ্ছা বা চেষ্টা, সেটা প্রশাসনিক না রাজনৈতিক? মুখ্যমন্ত্রী হিংসা থামানোয় প্রশাসনিক না রাজনৈতিক? আমি অনির্বাণের অগ্নিবাণে ঠিক এই প্রশ্নটা নিয়েই ফিরবো। মুখ্যমন্ত্রী কেন একটি নির্দিষ্ট দলের তাদের জেতা আসন, তাদের জেতা অঞ্চল এমন ভাবে ধরে কথা বলবেন? মুখ্যমন্ত্রী তো সবার। বিজেপি যে বিধায়ক জিতেছেন তারও মুখ্যমন্ত্রী, সেই অঞ্চলেরও মুখ্যমন্ত্রী, তৃণমূলের বিধায়ক যেখানে জিতেছেন সেখানকারও মুখ্যমন্ত্রী। আমার কথা শোনা যাচ্ছে? একদম স্পষ্ট জিশান, প্লিজ বলুন। হ্যাঁ, আপনার উত্তর আমি দিচ্ছি। আপনি কোশ্চেন করেছেন যে মুখ্যমন্ত্রী কেন এইভাবে রিফার করছেন ঘটনাগুলোকে। প্রথমত আপনি যে প্রশ্নটা করলেন, অবশ্যই মুখ্যমন্ত্রী সবার। বাংলাভাষী যারা আছে আমাদের পশ্চিমবাংলায় যারা রেসিডেন্ট, মুখ্যমন্ত্রী সবার। সে বিজেপি করুক, সে সিপিএম করুক, সে কংগ্রেস করুক বা সে তৃণমূল করুক, কথাটা সেখানে নয়। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই কেন মুখ্যমন্ত্রী বলেছেন, কেন পয়েন্ট আউট করেছেন যেখানে বিজেপি শক্তিশালী সেখানে ঝামেলা হচ্ছে। বিকজ এটা ফার্স্ট টাইম নয়, এটা ভারতবর্ষের রাজনীতিতে প্রথমবার নয়। আমি আপনাকে 1 বছর পিছনে নিয়ে যেতে চাই। 2020 সালে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে যখন দাঙ্গা হয়েছিল, সিভিয়ার দাঙ্গা, যেখানে 40+ মানুষ প্রাণ হারিয়েছিলেন, আপনাকে মনে করিয়ে দিই যে নর্থ ইস্ট রিজিয়নে বিজেপি তার 7খানা সিট টোটাল জিতেছিল দিল্লি ইলেকশনে, তার মধ্যে 5খানা সিট ছিল নর্থ ইস্ট রিজিয়নে। ইলেকশন হেরে যাওয়ার পর পোস্ট ইলেকশন সিচুয়েশন আমরা দেখেছি তারা কিভাবে দাঙ্গা ট্রিগার করেছে বাই কপিল মিশ্রা। কপিল মিশ্রা যিনি সেখানে কমিউনাল ভায়োলেন্স স্প্রেড করলেন, কপিল মিশ্রা যেইভাবে ওনার বক্তব্য থেকে শুরু করে ওনার সমস্ত অ্যাকশন দিয়ে উনি টার্গেট করেছিলেন সেই সমস্ত রিজিয়ন, যেটা দিল্লিতে আমরা 2020-তে দেখতে পেরেছি। আমি আজকের কথাতে ফিরে আসি, আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে ফিরে আসি। কপিল মিশ্রের কথা, কপিল মিশ্র নিয়ে অনেক আলোচনা আমরা করেছি, বাংলা সংবাদ মাধ্যমে করেছি। পশ্চিমবঙ্গে ফিরে আসি জিশান। অবশ্যই এই রেফারেন্সটাই ভ্যালিড। আপনি এরকম বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পয়েন্ট আউট করছেন যে বিজেপি সেখানে শক্তিশালী বলে ঝামেলা হচ্ছে, বিকজ ইট ইজ প্রুভেন। সেটা আমরা দিল্লিতে দেখতে পেরেছি। আমি আসি আমাদের বাংলার ঘটনায়। আমার আগে একটা বক্তা বলছিলেন যে আমাকে দিনের শেষে তো বলতে হবে যে ইট ইজ প্রুভেন। বেশ ইট ইজ প্রুভেন। সুপ্রিয় বাবু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা অন্য ভারতের অন্যত্র নজির দেখে বলছেন, মানবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে আজকে অন্তত কিছুক্ষণ আগে আপনাদের চ্যানেলেই যেটা দেখলাম, তিনি যে কথাগুলো বললেন সেটা কতটা প্রশাসনিক তা নিয়ে কিন্তু জোর খটকা একটা তৈরি হয়ে গেল মনের মধ্যে। কারণ পুরো কথাটাই তিনি বললেন কিন্তু রাজনৈতিক দলের ভিত্তি, অমুক জায়গায় অমুক জিতেছে, তমুক জায়গায় তমুক জিতেছে, আমাদেরও লোক মরেছে, ওদেরও লোক মরেছে, ইত্যাদি ইত্যাদি। আইএসএফ এর কথাও তিনি উল্লেখ করলেন এবং পুরো ব্যাপারটাই মানে তিনি 3টে রাজনৈতিক দলের নাম উল্লেখ। তাহলে এখানে আমি এটাকে প্রশাসনিক বলবো কি করে? কারণ তার যদি বক্তব্যের মধ্যে এই বিষয়টা আমি খুঁজে পেতাম যে অমুক জায়গাতে আমি এই এসপি কে বদলালাম বা অমুক ডিএম কে বদলালাম, বদলে আমি এই রেজাল্ট পেলাম। দীপ্তিমান বাবুর কাছে যাবো। এই মুহূর্তে ভাটপাড়াতে কেন্দ্রীয় প্রতিনিধি দল যে ভিজিট করছেন, যে পরিদর্শনে গেছেন, তার ছবি আমাদের স্ক্রিনে রয়েছে রিপাবলিক বাংলায়। আমি দীপ্তিমান বাবুর কাছে যাবো। দীপ্তিমান বাবু, তাহলে এই হিংসা থামার এই মুহূর্তে কোনো আশা দেখছেন কি? না, হিংসা তো থামাতেই হবে। আমি পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে দাবি করব, শুধু এটা তো সরকারের দায়িত্ব না, মানুষেরও দায়িত্ব। আমি বারবার বলছি, এই ধরনের ঘটনা কিছু সুবিধাবাদী তারা যে কোনো দলের আশ্রয় করতে পারে। এখানে নিঃসন্দেহে এটা এখনো অবধি প্রশাসনিক ব্যর্থতা, যে প্রশাসন এটাকে এখনো অবধি থামাতে পারছে না। প্রত্যেকটা জায়গায় বিজেপির লোক, যে জায়গায় প্রচুর পরিমাণে আমি জানি ক্যানিং, গোসাবা থেকে আরম্ভ করে যুদাজিৎ বাবু, রাজ্য প্রশাসনের ব্যর্থতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যতই চিঠি লিখুক, যতই স্টার্ন অ্যাকশন উইল বি টেকেন বলুক,
কিন্তু রাজ্য প্রশাসন যদি না চান তাহলে কি সত্যি সত্যি এভাবে একটা হিংসাকে থামানো সম্ভব? অনেক অনেক বেশি বাস্তবিক হবে না যদি রাজ্যের সবকটি রাজনৈতিক দল সর্বদলীয় বৈঠক করে হিংসা থামানোর আহ্বান জানায়? দেখো অনির্বাণ, প্রথম কথা হলো যে তোমার যে ব্রহ্মাস্ত্র আজকে মুখ্যমন্ত্রীর ভূমিকায় নেই, তিনি আছেন তৃণমূল সুপ্রিমোর ভূমিকায়, তার থেকেও তিনি বেশি আছেন প্রতিশোধ প্রিয়ার ভূমিকায়। হিংসা, পাল্টা হিংসা, মার, প্রতিরোধ, এই শব্দগুলোর বাইরে বেরিয়ে রাজ্যে শান্তি ফেরে কিনা, এবং যদি সে শান্তি রাজ্য প্রশাসন তার মতো করে ফেরাতে না পারে বা ব্যর্থ হয় অথবা ফেরাতে পারছে না বলে বিরোধী পক্ষ মনে করে, বিশেষ করে বিজেপি মনে করে, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গতকালের চিঠিতে কিসের ইঙ্গিত ছিল তা জানবার জন্য সামনের কয়েকটা দিনের দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, এরপরে থাকছে সোজাসুজি শর্ট আলি।